এখন আর ধুধু নির্জন নয়, লবণাক্ত মাটিকে জয় করে সেখানে ছড়িয়ে পড়েছে আগাম জাতের তরমুজ চাষ। দিগন্তজোড়া সবুজ ক্ষেত, ছোট বড় অসংখ্য তরমুজ। কোথাও তরমুজ বড় হচ্ছে, কোথাও আবার কাটা হচ্ছে বাজারজাতের জন্য। বাম্পার ফলন আর ভালো দামের আশায় স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা। বেতাগী উপজেলার রোহিতার বালুচর একসময় ছিল অবহেলিত। লবণাক্ত মাটির কারণে কৃষি জমির কথা কেউ ভাবতেন না। তবে লবণ সহিষ্ণু নতুন জাতের তরমুজ আর কৃষকদের উদ্যোগে সেই পতিত চর এখন পরিণত হয়েছে সবুজ ফসলের মাঠে। গত বছর যেখানে 30 একর জমিতে তরমুজ চাষ হয়েছিল, এবার তা বেড়ে দাঁড়িয়েছে 100 একরেরও বেশিতে। কম সময়ে ভালো ফলন পাওয়ায় আগাম তরমুজ এখন কৃষকদের জন্য লাভজনক ফসল হয়ে উঠেছে। প্রজেক্ট আমরা কার্তিক অগ্রহায়ণ মাসে শুরু করেছি। প্রায় 3 মাস 3.5 মাসের এই প্রজেক্ট। আমরা এই আগাম তরমুজ চাষে আল্লাহর কাছে শুকরিয়া, যথেষ্ট ভালোভাবে উঠতে পেরেছি এবং যথেষ্ট ফলন নিয়ে আমরা হয়তোবা ভালোভাবে লাভবান নিয়ে আবহাওয়া ভালো থাকলে আল্লাহর কাছে শুকরিয়া উঠতে পারবো ইনশাল্লাহ। তো আমরা গেলবারের তুলনায় এবার মাশাল্লাহ ফলন ভালো, বিক্রিও করছি, দাম মোটামুটি ভালোই পাইছি। এখনও বাকি রয়েছে, বাকিরা বিক্রি করলে বোঝা যাবে আসলে কদূর লাভ হয়, কদূর কী হয়। তাই ইনশাল্লাহ গেলবারের তুলনায় ভালো লাভ হইবে, এটা আশাবাদী আমরা আর কি। খরচ কম এবং বাজারে আগাম তরমুজের চাহিদা বেশি থাকায় বাড়ছে চাষের আগ্রহ। তবে কৃষকদের দাবি, বীজ ও সার সুলভ মূল্যে পাওয়া গেলে উৎপাদন খরচ কমবে। পাশাপাশি চরে স্থায়ী বেড়িবাঁধ ও সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থাও চান তারা। গেল বছর আমরা তার বাগান কিনছি, এবছর আসছে দেখতে শুনে আমার পছন্দ হয়েছে। সেও আমার কাছে দাম চাইছে, আমিও দরদাম করছি। এই দুইজনের উভয় কথার মাধ্যমে আল্লাহর রহমত বেচা কিনা হয়েছে। আচ্ছা, এটা কোথায় কোথায় যাবে? এটা যাবে ঢাকায় যাবে, বগুড়া যাবে, তারপর আপনার সিরাজগঞ্জ যাবে, মোস্তান যাবে, বগুড়াতে মোস্তান, তারপর যাবে আপনার বিভিন্ন মোকামে আর কি, খুলনায়। আসছি বরগুনা, নতুন একটা প্রজেক্ট চর হয়েছে, ওখানে আসছি। তরমুজ তো আজ থেকে 8 দিন আগে কিনছি, তখন বাজার তো ভালো ছিল। তরমুজ কাঁচার কারণে মাল কাটি নাই, এখন আবার তরমুজটা ভালো পাকছে। এর লিগে এখন বাজার কেমন হবে তা বলতে পারি না, কিন্তু এখন মানুষ তরমুজটা খায় স্বাদ পাবে আর কি। এখন দাম একটু কমই হয়ে গেছে, কারণ কয়েকদিন আর 10 দিন আগে বাজারটা ভালো ছিল। এখন একটু সবারই 2-4 মানে কিছু কিছু পাকতেছে ভালো, চাহিদা আছে ভালো, কিন্তু এখন দাম একটু কম হবে আর কি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও 126 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, রোগবালাই কম থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কর্মকর্তারা। বছর 12,150 হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা আশা করি আরও কিছু অতিরিক্ত আমরা হয়তো আবাদের যে লক্ষ্যমাত্রা আরও বেশি হয়তো অর্জন হবে। আমরা চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে পাইনি, তবে আমাদের কাছে প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে আমরা আবাদের লক্ষ্যমাত্রা আমরা অতিক্রম করতে পারবো। পাশাপাশি কৃষকরা যেন ন্যায্য দাম পায়, সেটার জন্য আমরা বিভিন্ন মার্কেটিং, সরকারিভাবে কৃষি বিপণন অধিদপ্তরের সাথে জড়িত, আমরা বিভিন্ন মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখছি এবং কৃষকরা যেন ভালো ফলন পায় সেখানে আমাদের কারিগরি পরামর্শ সহ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। এক সময়ের নির্জন বালুচর আজ সম্ভাবনার মাঠ। তরমুজ চাষে বদলে যেতে পারে উপকূলের অনেক কৃষকের জীবন জীবিকা।